রেড করে, বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে পারে না, ভিতর থেকে কেউ বাইরে যেতে পারে না। তাহলে সেরকম একটা জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক দলের সুপ্রিমো হিসেবে সেখানে ঢুকলেন, সব ফাইল নিয়ে চলে গেলেন, ইডিও কিছু করেননি। তিনি চলে যাওয়ার পরে ইডি হাইকোর্টে গেছেন, লাভ কি আছে তাতে? ইডির তো সেখান থেকে প্রতিবাদ করা উচিত ছিল। ইডি কি প্রতিবাদ করেছে? করেনি। জনগণের শক্তিতে সংবিধানের উপরে উঠে তিনি বাধা দিচ্ছেন, অর্থাৎ তিনি ঠিক করছেন এই শক্তি তার কাছে আছে, এই ক্ষমতা তার কাছে আছে। রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক বিশ্বজিৎ দাস স্যার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন যে আমি সেদিনকে গেছিলাম দলনেত্রী হিসেবে, কিন্তু উনি যদি দলনেত্রী হিসেবেই যান তাহলে এই যে রাজ্য পুলিশ গেল, তাহলে রাজ্য পুলিশ কেন গেল? একজন দলনেত্রী কি রাজ্য পুলিশকে নিয়ে যেতে পারে নাকি উনি পুলিশ মন্ত্রী বলে তাহলে এই যে রাজ্য পুলিশের যে অপব্যবহার সেটা ঘটালেন? আজকে যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশকে কি নিয়ে যেতে পারতো, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেলেন? দেখুন, দুটো জিনিস মাথায় রাখতে হবে। একজন মুখ্যমন্ত্রী তিনি একদিকে যেমন মুখ্যমন্ত্রী আবার দলের সুপ্রিমো, তার যে ব্যক্তিগত সিকিউরিটি বা নিরাপত্তা আছে সেটা জেড ক্যাটাগরির নিরাপত্তা, এবং তার নিরাপত্তার কারণে যারা দায়িত্বে আছে রাজ্যের পুলিশের তারা যেতেই পারেন। তার কারণ দেখতে হবে যে তিনি সেই নিরাপত্তাটা মিসইউজ করছেন কিনা। এটা তো মিসইউজ না, তিনি তো গেছেন ফিজিক্যালি, তিনি যাননি অথচ নিরাপত্তা গেছে বা অন্য কাউকে নিরাপত্তা দিচ্ছে এমন নয়। সুতরাং যে তর্কটা বা বিতর্কটা তৈরি হয়েছে, যে সিকিউরিটি গেছে, একজন মুখ্যমন্ত্রী যখন দলেরও সুপ্রিমো তখন তাকে নিরাপত্তা দেওয়াটা দায়িত্ব, এটা প্রত্যেকে মনে করে, যেমন রাজনৈতিক কর্মীরা মনে করে, তেমন এ রাজ্যের সব নাগরিকের মুখ্যমন্ত্রী। একটা জিনিস তো মাথায় রাখতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নন, তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, বামেদের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের সব মানুষের মুখ্যমন্ত্রী। অর্থাৎ তার নিরাপত্তাটা একটা যেমন প্রশ্ন, ঠিক তেমন ভাবে রাজনৈতিক দলের তিনি যখন দায়িত্বে আছেন সুপ্রিমো চেয়ারম্যান, তখন তো তার ব্যক্তিগত নিরাপত্তাটা তুলে নেওয়া হচ্ছে না। তার মানে কি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হিসাবে না গিয়ে অন্যভাবে কোথাও যাবেন, তার কি নিরাপত্তা থাকবে না? সে কি কোথাও নিরাপত্তা নেবে না? তার মানে এটা একটা অবাস্তব কথা, এবং এটা শুধুমাত্র সমালোচনা করার জন্য সমালোচনা। যারা নিরাপত্তা দিয়েছেন রাজ্য পুলিশ প্রশাসন, তিনি জেড ক্যাটাগরির সিকিউরিটি পান, সেটা সঠিক কাজ করেছেন, সংবিধান অনুযায়ী কাজ করেছেন, আইন মেনে কাজ করেছেন। এবং স্যার, ইডির এখানে যে ভূমিকা সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন তোলা হচ্ছে, মানে ইডি যে এতটা নমনীয় ভূমিকা পালন করেছে সেই ক্ষেত্রেও তো একটা প্রশ্ন তোলা হচ্ছে। দেখুন, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং ওঠাটা স্বাভাবিক, কারণ ইডি যে ঘটনা ঘটিয়েছে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করেছে। কেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করেছে আপনাদের হয়তো মনে থাকবে, 2025-এর মে মাসে সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর দুটো মামলা, একটা হচ্ছে তামিলনাড়ুর মদ কেলেঙ্কারি এবং তামিলনাড়ুর আরেকটি মামলা, যার শুনানিতে বিচারপতি গাওয়াই এবং চন্দ্রশেখর তারা বললেন যে এই যে পদক্ষেপ ইডি নিচ্ছে এটা সঠিক নয়, ইডিরও একটা সীমা থাকা উচিত, এবং তিনি তদন্ত বন্ধ করে দিলেন। তার কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ইডি সব কাজ করতে পারে না। এখন এক্ষেত্রে ইডি যদি, দেখুন, দুটো পার্সপেক্টিভ তৈরি হয়েছে মানুষের মধ্যে। ইডি যে ঘটনা ঘটিয়েছে সেখানে ইডির তো কি উচিত ছিল, যদি অন্য কেউ আসে, যখন এই ধরনের কাজ হয়, রেড করে, বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে পারে না, ভিতর থেকে কেউ বাইরে যেতে পারে না, তাহলে সেরকম একটা জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক দলের সুপ্রিমো হিসেবে সেখানে ঢুকলেন, সব ফাইল নিয়ে চলে গেলেন, কারণ সেই ফাইলগুলো তার দলের ফাইল। তিনি দাবি করছেন এখানে তার সম্ভাব্য তালিকা আছে, স্ট্র্যাটেজি আছে, বুথের কর্মীদের ডিটেলস আছে, এই সব তথ্য সেখানে আছে সেগুলো। আর ইডি তো এসেছিল অর্থনৈতিক ডকুমেন্টস, যেটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, সেটা নিতে। তাহলে এই তথ্যগুলো নেওয়ার হক মুখ্যমন্ত্রীর আছে, কিন্তু ইডির সামনে নিয়ে যেতে গেলে ইডি কি কোথাও বাধা দিয়েছে? সাধারণ মানুষ তাহলে কি বুঝবে? ইডি এই যে নমনীয় মনোভাব দিল, এতে ইডির গ্রহণযোগ্যতা কোথায় গেল? সাধারণ মানুষ ইডিকে কি বিশ্বাস করবে? তার মানে এই মামলা হাইকোর্টে গেছে, তৃণমূল কংগ্রেস থেকে মামলা করা হয়েছে, ইডির থেকে মামলা করা হয়েছে, মামলার শুনানিতে বোঝা যাবে
যে কি অবস্থা হয়েছে, কিন্তু এটা একটা স্বাভাবিক ব্যাপার যে এই নিরাপত্তা দেওয়ার দরকার ছিল। এই নিরাপত্তা যদি না থাকতো এবং যদি বাধা না থাকতো, যদি কোনো রকম বাধা না থাকে, তাহলে তো মনে হবে ইডি ডেকে এনেছিল। সুতরাং সেটা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কাগজপত্র, নথি, স্ট্র্যাটেজি, সেটা সুরক্ষার জন্য তিনি এসেছিলেন, তিনি নিয়েছেন। এখানে অন্য কারো কিছু করার ছিল না, ইডিও কিছু করেননি। তিনি চলে যাওয়ার পরে ইডি হাইকোর্টে গেছেন, লাভ কি আছে তাতে? ইডির তো সেখান থেকে প্রতিবাদ করা উচিত ছিল। ইডি কি প্রতিবাদ করেছে? করেনি। কেন করেনি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি হচ্ছে জনগণের শক্তি। আপনার মনে থাকবে, মানে ইডি ভয় পাচ্ছে। 2019-এর 3রা ফেব্রুয়ারি আপনি দেখলেন যে রাজীব কুমারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, সিবিআই এতে বাধা দিলেন। আপনি বলুন তো সেই মামলার এখন কি অবস্থা? সুপ্রিম কোর্ট রাজীব কুমারের মামলায় ডিসমিস করে দিল। তাহলে সুপ্রিম কোর্ট যদি রাজীব কুমারের মামলা ডিসমিস করে দেয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়িয়েছিলেন রাজীব কুমারের পাশে, তাহলে সাধারণ মানুষের কাছে ন্যারেটিভসটা কি? যে সেখানে জনগণের শক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের উপরে উঠে বাধা দিয়েছেন। আবার এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক জনগণের শক্তিতে সংবিধানের উপরে উঠে তিনি বাধা দিচ্ছেন। অর্থাৎ তিনি ঠিক করছেন এই শক্তি তার কাছে আছে, এই ক্ষমতা তার কাছে আছে। আরেকটা কথা যেটা বলবো আপনাকে, সবাই বলছেন এবং স্বাভাবিক মানুষ, একজন বিচারপতি বলছিলেন সেদিন যে এই মামলাগুলোর, যে 2020-র মামলা, এই মামলার কোনো সময়সীমা নেই। আজীবন চলতে পারে, 6 মাস চলতে পারে, 1 বছর চলতে পারে, যে কোনো দিন চলতে পারে এই মামলা। কিন্তু এই মামলার ক্ষেত্রে যে হঠাৎ করে নির্বাচন এলেই ইডি সক্রিয় হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হচ্ছে, সাধারণ মানুষের কাছে এটা দৃষ্টিকটু লাগছে। যে 6 বছরের মামলা, 6 বছরের মামলা 16 বছরও চলতে পারে, 60 বছরও চলতে পারে, কারণ আইনের দিক থেকে কোনো সময়সীমা দেওয়া নেই। কিন্তু এই মামলার ক্ষেত্রে ইডি বা কেন্দ্রীয় এজেন্সি তারা তো শীত ঘুমে চলে যাচ্ছে। লোকে বলছে এরা নাকি কুম্ভকর্ণের বংশধর, এরা 6 মাস পর পর তাদের ঘুম ভাঙছে। নির্বাচন এলেই ইডি আসছে এবং সিবিআই আসছে, দেখে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে। আপনার মনে থাকবে দিল্লির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালকে যখন ডাকা হলো, একই সঙ্গে সত্যেন্দ্র জৈন এবং অনেককে পরপর ডেকে নেওয়া হলো। আবার ঝাড়খণ্ডের ক্ষেত্রে হেমন্ত সোরেনকে ডাকা হলো। এই একাধিক ক্ষেত্রে ইডি দেখাচ্ছে তার পরম্পরা, যে রাজ্যে নির্বাচন আসছে তার আগে ইডি সক্রিয় হচ্ছে। সাধারণ মানুষের কাছে ন্যারেটিভসটা হচ্ছে এটা দৃষ্টিকটু, এবং এখানে মনে হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে, নিরপেক্ষ কাজ করছে না। তাই প্রশ্নটা উঠছে বারবার।